আমি ভালো নাই আম্মা, আমার সবকিছু শেষ হয়ে গেছে। তোর মতো ছেলের মরাই দরকার রে, বেঁচে আছিস কি করি তুই? শালা বৈদু, শালা কা পুরুষ, শালা সুখের সংসারে দুঃখের আগুন লাগিয়ে দি, মাগি লাচি লাচি বেড়াইতেছে শালা। আব্বা গো আব্বা, আমি অন্যায় করে ফেলেছি আব্বা। আব্বা তুমি আমার কাছে আমাকে ক্ষমা করো। হারে তা তোর ঘরে দুটো বউ ছিল, তা তুই আবার এমএলএর বউকে বিয়ে করার কি দরকার ছিল তোর? বড় চাচা, আমি ওকে বিয়ে করতে চাইনি, ওই আমাকে ভালোবাসলে দিয়ে বিয়ে করলে দিয়ে বললে বাড়ি থেকে পালিয়ে গেল আমাকে নিয়ে। আমার কোনো দোষ ছিল না। ভাই খানকি ছেলে, তা তুই এমএলএর বউকে দেখতে পেলি, আর দেশে মেয়ে দেখতে পেলি না? কি আর বলবো আব্বা তোমাকে, তুমি আব্বা হও না, সেই জন্য সব কথা ভেঙে বলতে পারছি না। কি হয়েছিল কি ভেঙে বলতে পারছিস না মানে? কি হয়েছে বল। বড় চাচা, তাহলে আব্বাকে একটু ওইদিকে সরে যেতে বলো। কেন হে, আমি ওইদিকে সরে কি বলছিল বলো শুনি। কেন বল বল বল, কেন ও তোকে লিয়ে পালিয়েছিল বল। কি হইল বে, কেন ও তোকে লিয়ে পালিয়েছিল বল। না শুনলে হয়তো না আব্বা। ইগি রে, এবার আমি রেগে যাব। কেন ও তোকে লিয়েছিল বল তা। মেন কথা হচ্ছে চাচা, এমএলএ বউটা না মাল ভালো ছিল, তাই এমএলএ সাহেব প্রতিদিন বাড়ি আসতো না, ওই মাঝে মধ্যে একবার দুবার করে আসতো। তাই নাকি? দিয়ে তারপর কি হয়েছে বল। এমএলএ সাহেব এসে ওর বউয়ের কাছে ঠিকঠাক ভাবে সহবাস করতো না। তারপরে কি হয়েছে বল, ও তোকে এর কেন লিয়ে এলো সেটা বল। ওই তো এমএলএ সাহেব করতে পারতো না যে আমাকে ভালোবেসে ফেললো, আমাকে বললো তোমার ওই বাম্বু আমার বিশাল পছন্দ, তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো। কাদা কাবাইলি ছুমরা। তাহলে এবার তুমি বলো চাচা, আমার কোনো দোষ আছে বলো? তাই এমএলএ সাহেবের বউ তোকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল কেন? আমাকে বলছে তুমি খেতে দিতে পারছো না, পেনতে দিতে পারছো না, আমার সাথে ব্যবহার খারাপ করছো, সেই জন্য আমার সাথে ঝগড়া করে পালিয়ে গেল। বুঝতে পারছিস না, দুদিন এসে রং রস করে চলে গেছে, ওসব সংসার করা মেয়ে লয়। ঠিকই বলেছো আব্বা তুমি। চুপবে, তোর মুখে আমি আব্বা ডাক শুনতে চাই না বে। আব্বা গো, অন্যায় তো আমি করেই ফেলেছি, ভুল তো আমি করেই ফেলেছি, তুমি এত নিষ্ঠুর আর পাষাণ হৃদয়ের মানুষ হইও না আব্বা, তাহলে মরার পরেও আমি শান্তি পাবো না আব্বা, শান্তি পাবো না। চুপ চুপ চুপ। আমি কোনোদিনও ভাবিনি আব্বা আমার জীবনে এইভাবে ঝড় তুফান নেমে আসবে। শোন ভাই, তোকে আমি একটা কথা বলছি, নিজের ছেলে যখন অন্যায় করেছে না, তখন আর দোষ দুশ্মন হাসাস না, ওর অন্যায়কে তুমি মেনে নিলে। ওকে বাড়ি লিচো, বাড়িতে একটু ভালো করে বুঝাবো, ও আর জীবনে কখনো কোনো অন্যায় কোনো ভুল কাজ যাতে না করে। সেটা ওকে বলি দেখ, আর কখনো যাতে অন্যায় না করে ও। শালা হারামির মুখ দেখলি কেমন একটা ঘৃণা লাগছে আমার। শোন ফুটো, তুই জীবনে এরকম অন্যায় এরকম ভুল কাজ আর করবি না, ঠিক আছে? না না বড় চাচা, আবার এ কাজ করি আমি? মাথা খারাপ তোমাদের? ওই একবারই শীতলায় পা দিয়ে পিছলে পড়লাম, এটাই আমার কোমরের খিল ছেড়ে গেল। মান সম্মান ইজ্জত সব শেষ করে দিলাম আমার। গ্রামে তুললি আমাকে মাথা হ্যাট করে চলতে হবে। শালা জীবনে কিছু করার আগে একবার দুবার ভাবতে হবে, না ভেবে কোনো কাজ করাটা উচিত নয়। অন্যায় তো হয়েছেই আব্বা, কি আর করবো বলো। বেশ ঠিক আছে, এখন তুই চ আমার বাড়ি চ। আমার মনে বলছে আব্বা আমাকে কোনো ক্ষমা করেনি, আব্বা যেভাবে তাকিয়ে আছে। কি রে, ছেলেটাকে ক্ষমা করে দে না, ছেলেটা নাইলে একটু অন্যায় করেছে, এরকম অন্যায় হাজার হাজার ছেলে দুনিয়াতে করছে। ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা করতে শিখ, ভগবানও তোকে ক্ষমা করবে। কি আর বলবো আমি বল, বলার আর কিচ্ছু নাই, যা করার তো করেই দিয়েছে। সেই জন্যই তো বলছি গো আব্বা, ক্ষমা করে দাও কেন? তোর লেগে আমার এই জীবনে আমি কত অপমান সহ্য করেছি বলতো, তারপরেও কাজগুলো করা উচিত হয়েছে তোর। কি আর করবো আব্বা, মেয়ে ছেলে যৌবনের নেশা বড় নেশা, ওই নেশায় পড়ে গেলাম বলে নিজেকে সামালতে পারিনি আব্বা, তুমি আমাকে ক্ষমা করো গো। বে এটা তোর মেয়ে ছেলে পারে তাকানো কি দরকার বে? তাইলে আমার চোদ্দুর কানা করে দাও আব্বা, আমি আর তাহলে কারো দিকে তাকাইতে পাবো না, চোদ্দুর কানা করে দাও, তাহলে তোমাকে আর কারো কাছে অপমান শুনতে হবে না, আমার চোদ্দুর কানা করে দাও আব্বা। ছোটবেলায় মাকে হারিয়েছিলাম, মা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো, আজকে আমার জীবনে এত বড় দুঃখ কষ্ট আসতো না। মা আমাকে দেখে শুনে একটা ভালো মেয়ে দেখে আমার বিয়ে শাদী দিয়ে আমাকে সংসার পাতিয়ে দিত, এইভাবে বারবার আমার সংসার ভাঙা করা হতো না। তাহলে কেন রে, আমি কি তোর বিয়ে দিতাম না নাকি? আব্বা গো, এসব পুরনো কথা তুলে কোনো লাভ হবে না, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা সেটা বলো। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবি ততদিন কারো অন্যায় করিস না রে বাপ। আমি তোর বাপ, তো 1000বার অন্যায় করলেও আমি ক্ষমা করবো, কিন্তু এই অন্যায় যদি কোনো পর মানুষের কাছে গিয়ে করিস তাহলে তোকে কেউ ক্ষমা করবে না, বুঝলি তো? বুঝতে পেরেছি আব্বা। বেশ ঠিক আছে, আয় বাড়ি আয়। কি লাচুদা মিনছে হুক্কুচুদা মরদ, এমনিতেই আমাদের তিন বেলা তিন মুঠো খাবার জুটছে না, আবার সঙ্গে আবার ভাই মারাইতে এসে ভক্সাচুদা পুরুষ খালি বিবির কাছে এসে ডায়লগ মারানো ছাইন দেবো বাড়ি থেকে না কাগাইলে। ও কই গগিনি, কি হয়েছে কি? একবার বাইরে এসো। ঠিক দেখো করে বেটা রে, জীবনটা আমার আমরা রাত্রি করে দিল। কি হয়েছে কি? এত চিল্লাচিল্লি করছো কিসের লাগি? দাদা এটা আমার ভাইপো গো, আমার ছোট ভাই ছেলে। তা আমি কি করব? তোমার ছোট ভাই ছেলেটা আগে লিয়ে আইলে ভাইকে, এখন লিয়ে এসে ভাইপোকে, তুমি কি তা আমাদের আড্ডা খানা পেয়েছো নাকি? এই যাকে মন তাকে এনে বাড়িতে ভরে দিবে। ই কি গগিনি, এ কি তোমার কথাবার্তা? এগুলো আমার ভাই, এগুলো আমার ভাই ভাই পুজে। কত তোমার গুণের ভাই ভাইপো সে আমার জানা আছে। তোমার বাবাটা যখন মইল জোড়া কাশি বোন টিপি হই, তখন তো জমি জায়গার ভাগগুলো সব তো তোমার ওই ভাই লিয়েছে, আমাদেরকে তো কিছুই দেয়নি, আমাদের তো অভাবে সংসার, আর তুমি ভাই মারাইতে গেছো, এসব আমার বাড়িতে জায়গা হবে না। এখনি এই মুহূর্তে ওদিকে আমার বাড়ি থেকে চলে যেতে বলো, আর নাহলে কিন্তু আমি বাপের বাড়ি পালাবো বলে দিলাম। ফুটো চো বাড়ি পালছো বাপ, আবার এখানে থেকে কি করবি? তাই বললে হয় বড়া, ভাত ভাত খেয়ে যাবি না, খালি পেটেই চলে যাবি নাকি? কত ভাত তোমার ইন্দি রেখে দিয়েছে রে, তাই ভাত খেয়ে যাবি না? এইভাবে আর কি করে থাকি ভাই বল? থাকতে হবে না, থাকতে কে বলছে, চলে যাও এখান থেকে। কাকি
কি মা, আমি তোমার ছেলের মতো গো, আমাকেও তাড়িয়ে দিতে চাইছো বাড়ি থেকে? তুমি তো নোংরা চোদা ছেলে, তোমাকে আমি চিনি না। তুমি নাকি বলছো 3-4টে বিয়ে করেছো। চলো গো আব্বা, পালিয়ে চলো। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি যাই বৌদি, তুমি সেই 5 বছর আগেকার ঝামেলার প্রতিশোধ নিচ্ছ নাকি? সবই তো বুঝেছো, আবার এখানে দাঁড়িয়ে আছো কেন? এ পালিয়ে রে পিটো। কাজটা তুমি ঠিক করলে না গো গিন্নি, ঠিক করলে না। আমার ভাই আর ভাইবুকে এইভাবে অপমান করে তাড়িয়ে দিলে। একদিন আমাকে এরকম অপমান করেছিল, মনে নেই তোমার? তারই প্রতিশোধ নিলাম। এইদিকে কোথায় চলি রে বাপ ফুটো? আব্বা গো, ওই পাটকাঠির ঘরটা দেখতেছো? কোন ঘরটা রে বাপ? ওই দেখো আব্বা, তাল গাছের গোড়ায় একটা বাঁশের চাং করা আছে, ওইটা। তাই তো রে, ওটা কি? ওইটাই আমার ঘর আব্বা। কি বলছিস তুই? ওখানে কি করে ঘর করলি তুই? ওগুলো সেই সরকারের জায়গা আব্বা, খাসে জায়গা, আমার থাকা জায়গা নাই যে, ওইটাই আমি কোনো রকম করেছিলাম। তাই নাকি? এত কষ্ট এসেছে তোর জীবনে? কতদিন না খেয়ে ওই ঘরে ছিলাম জানো তুমি? আর এমএলএর বউ কোথা থাকতো? ওই ঘরেই থাকতো নাকি? না গো, ওইটা আবার থাকে, ও ভাড়া ঘরে থাকতো। তুই পাটকাঠির ঘরে যেয়ে কি করবি তুই? দিনটা ওইখানে থাকবো, দিয়ে বাড়ি চলে যাবো কালকে। না, ওখানে থাকতে হবে না, স্টেশনে শুয়ে থাকবো, সেও ভালো। চ বেশ, তাই হবে, চলো আব্বা। বাল, আমার পাটকাঠির ঘরে শোবে, কোথায় কোন সাপ ব্যাঙে কামড়ি দিবে তার নাই ঠিক। হ্যাঁ আব্বা, ওই ঘরে কিন্তু বিশাল মশা আছে। ওইসব ঘরে রাত কাটাইলে ম্যালেরিয়া হয়ে যাবে রে। আর কয়েকদিন থাইলে আমি মরেই যেতাম আব্বা। তুই লোককেও মারবি, নিজেও মরবি, তুই যা ছেলে। কি আর করবো আব্বা, সবই পুরা ভাগ্য। আব্বা গো, এই ট্রেনটাই যাবো নাকি আব্বা? হ্যাঁ হ্যাঁ, এই ট্রেনটাতেই যাবো। এসো আব্বা, ট্রেন দাঁড়িয়ে পড়েছে, এসো। হ্যাঁ হ্যাঁ, চল চল। यात्री कृपया ध्यान दें, गाड़ी क्रमांक 1280 सुपरफास्ट समता एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। দেখো বৌদি, তোমাকে আমি বিশ্বাস করি এমএলএ সাহেবের সব কথাই বলবো, আর তুমি যদি এমএলএ সাহেবকে বলে দাও তাহলে কিন্তু আমি বিশাল ফাঁসা ফেঁসে যাবো। ভালো করে চিন্তা ভাবনা করে দেখো তুমি কি করবে। আমি তোমাকে কথা দিচ্ছি, কোনোদিন এমএলএ সাহেব জানতে পারবে না যে তুমি আমাকে সত্যি কথাটা বলেছো। বলবো না তো তাহলে তুমি? এই আমার স্মৃতির সিঁদুরের দিব্যি রইলো, আমি কাউকে বলবো না। এবার তুমি বলো। তাহলে শোনো, এমএলএ সাহেব একটা মেয়েকে বিয়ে করেছে, আর সেটাও বলেছে আমার আর আগেকার বউকে প্রয়োজন নাই কো, এই বউটা থাকলেই আমার কাছে আমি খুশি হব। ও বিয়েটা কাকে করলো ভাই? তুমি তো মেয়েটাকে ভালোভাবেই চিনো, এমএলএ সাহেব যাকে বিয়ে করেছে। আমি কি করে চিনবো ভাই তাকে? সত্যি তুমি চিনো না বৌদি? তুমি কার কথা বলছো ভাই? আরে যে বিয়েওয়ালা মেয়েটা আর যে ছেলেটা তোমাদের বাড়িতে থাকতো না, সেই মেয়েটাকে তো বিয়ে করেছে। তাই নাকি? ওই ফালতু নাকি বলে তারই বউকে নাকি? হ্যাঁ গো বৌদি, সে ফালতু বউকেই তো বড় ভাই বিয়ে করেছে। বিয়ে বিয়ে তার আমি জনম জনমকার মতো ঘুচিয়ে দেবো। আমার নাম হচ্ছে পাতাল বেগম। আমি বেঁচে থাকতে সে অন্য কোনো মেয়ের সাথে সহবাস করবে তা আমি কখনো কোনোদিনও হইতে দেবো না। এখন আছে কোথা তারা? বৌদি, তুমি এত উত্তেজিত হয়েছো কেন এখন থেকে? উত্তেজিত না হয়ে কি কোনো আর উপায় আছে বলো? উপায় আছে, অনেক উপায় আছে, সবুরে আমি অফলে। এটা কেন বুঝো না তুমি? আমি আর সহ্য করতে পারছি না, ও কাদা কুকুর বেটা আমি থাকতো কেন ও বিয়ে করলো? এইভাবে হরাম দুরুম করে প্রতিশোধ লিয়া যায় না, আর এইভাবে মেয়েটাকে তুমি খেলাইতেও পারবে না, যেহেতু কোর্টে রেজিস্ট্রি করে বিয়ে করলি এমএলএ সাহেব। ও কোন কোর্টে লিখে ওকে রেজিস্ট্রি করে বিয়ে করলো? ওই বোলপুর শিউড়ি বলে না, ওই শিউড়ি থানাতেই। থানাতে বিয়েটা করেছে? থানাতে কেন গো? বোলপুর কোর্টে করেছে, থানার পাশে যে কোর্ট আছে সেই কোর্টে। কেন বিয়েটা আমি পুরোহিত দেখে বিয়েটা করলো না কেন? হ্যাঁ বৌদি, তুমি আর কি বুঝবা বলো? মেয়েটা হচ্ছে বিশাল শিয়ানা, ও দেখলে পুরোহিত দেখে যদি বিয়ে করি, ভবিষ্যতে যদি এমএলএ সাহেব আমাকে খেদিয়ে দিতে চায় তাহলে আমি কিছুই করতে পারবো না। সেই জন্য কোর্টে লিখে এমএলএ সাহেবকে বিয়েটা করলো, যাতে এমএলএ সাহেব খেদিয়ে দিলে মেয়েটার কাছে ডকুমেন্ট থাকবে, সে থানাতে কেস করতে গেলে কেস লেগে যাবে। তাই নাকি? তাহলে সে জাতা চ্যাংড়া লাসানি লয়। জাতা চ্যাংড়া লাসানি হলে তো পুরোহিত দেখে যেমন তেমন করে বিয়ে করলি তো। ও মেয়েটা হচ্ছে 7 ডেমনের 1 ডেমন, যাকে বলা হয় পাকা চ্যাংড়া লাসানি। আমার নাম পাকান বেগম, ঠিক আছে? শুকনো লঙ্কা পুড়িয়ে শিলে ভাজবো, বেঁচে পাকানে লাগিয়ে দেবো আমি। মাং নিয়ে ছিটরি বিচরি বেরাবে, পালাবার পথ পাবে না। ওই যে লাগিয়ে দেওয়ার পর যদি পুকুরে জলে নেমে পড়ে তাহলে কি হবে? তাহলে না, তখন ওই বিচুটির পাতা রস দেবো। আমিও দেখে চাইবো সে কতদিন ওই ঢেমনির সাথে সংসার করতে পারে। আমার নাম দিও না কেন বৌদি, তাহলে আমাকে খেলাবে। আমি কারো নাম দেবো না, আমিও তাকে না দেখে ছাড়বো না, সে কতবার বেরিয়েছে। তার ওই লিঙ্গকে আমি কর্কেটে চালে শুকুইতে দেবো, তাকেও আমি না দেখে ছাড়বো না। সে ঘরের বউকে তুমি পরের বউয়ের সাথে রাসলীলা করবে তা আমি মেনে নেবো, তা কখনো কোনোদিনও না। তার আমি হাড় খাবো, মাংস খাবো, চামড়া ডুগডুগি বাজিয়ে ছাড়বো, তবে আমার নাম পাকান বেগম। তাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো না। যা ভালো লাগবে করো, আমার দোষ দিও না যাতে, যেটা আমি তোমাকে এইসব কথা বলেছি। তোমার দোষ দেবো না, তুমি নিশ্চিন্তায় থাকো। সে কাদা কুকুর বেটা মা মেঘু, সে আমার উপরকার রূপটাই দেখলু, সে এখন আমার ভিতরটা দেখলু না। তার গায়ের মাংসটা আমি ফরচুন তেলে ভাজবো, দিয়ে চিকেন পকোড়া করে খাবো, তবে আমার নাম হচ্ছে লালপরি পাকান বেগম। তোর কত রস হয়েছে তাও না দেখে আমি ছাড়বো না। জীবনটা আমার হাড়ের কালি করে দিলু কাদা কুকুর বেটা মা মেঘু। যেমন শালা এমএলএ সাহেব তেমন হচ্ছে এই পাকান বেগম। এই দুজনের জন্য লাস্ট আমার জীবনের উপরে মরে চেপে যাবে, দেখবি? হ্যাঁ দা, জীবনটা মাঙের কানি হয়ে গেল কাদা এই গুদমারানির ভাই এমএলএ সাহেবের টেনশনে।
হ্যাঁ যা জীবনের মধ্যে কোনো সুখ শান্তি নাই, বালের এই চিন্তায় চিন্তায় শরীরটা আটকানো হয়ে গেল কাদা। আরে বড়া কে রে বড়া দুটো? আরে সর্বনাশ ফুটু, ফুটু শালা বাড়ি চলে এসে। তাহলে তো এমএলএ সাহেব খবরটা দিতে পারবো না, তাতে যাই বাড়ি বলে দিগা, বলবো ফুটু বাড়ি চলে এসে। তাহলে তো এমএলএ সাহেব খবরটা দিতে পারবো না, তাতে যাই বাড়ি বলে দিগা, বলবো ফুটু বাড়ি চলে এসে। মামারে এখনো আটকে লেগে নেবে, তোমার আমার তো আজকে মারি আনবে, তোমরা আমার মারি আনবে, তোর লেগে মিটিং আনবে, আমার লেগে কি আনবে? আমার আব্বা আমার লেগে মিটিং আনবে। হ্যাঁ তোরা চুপ, বকশি বকশি না চুপ। ওই দুজনে কে কিছু দেখলে ভালো করে, পুরাই তো মনে হচ্ছে। হ্যাঁ রে মা, হ্যাঁ ওরাই মনে হচ্ছে। মা আমি মেরে দেখলাম আম্মাই আইতে। হ্যাঁ হ্যাঁ ঠিক উড়াই মনে হচ্ছে, হ্যাঁ 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 উড়াই উড়াই। হ্যাঁ 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 দাঁড়াই আইতে। ফুটুরে ওই দেখ দেখ, কি দেখ বাবা? ওই দেখ কারা আমাদের জন্য অপেক্ষা করছে, দেখ দেখতে পেয়েছিস? হ্যাঁ বা দেখতে পেয়েছি, ওই তো সে আমার পুটকি বাঁকা ছেলেটা। হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখেছিস। ছেলেটা আমার অনেকটা বড় হয়ে গেছে তো মনে হচ্ছে আব্বা। হ্যাঁ তা হবে না, কতদিন দেখিসনি তুই?